না, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আমরা হানাফি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাকে বেতরের নামাজ 3 রাকাত, সহিহ হাদিস অনুযায়ী আমরা 3 রাকাতই পড়বো। 1 রাকাত 8 রাকাত কত রাকাত এরা বানাবে। বাংলাদেশে আমি তো প্রায়ই বলে থাকি না, এগুলো একটা মিশন নিয়ে আসছে। যেভাবে বাংলাদেশ চলছিল, বাপ দাদা এগুলি ঠিক না, চলা যাইব না। বাপ দাদা তো ওনার বাপ কোথায় যাবে, বাপ দাদা সব জাহান নামে দিয়া তারপরে এনারা নতুন ইসলাম নিয়ে আসলো। না, ওই ইসলাম আমরা মানতে পারি না। আমরা বুঝে ফেলেছি এটা কোন ইসলাম। এদেশের মুসলমানকে ডিভাইডেড করার জন্য ইউনিসেফ থেকে জরিপ করেছে। জরিপ করে কয়েক বছর আগে পত্রিকায় এসছে যে সারা ওয়ার্ল্ডের মধ্যে এখন ভালো কোয়ালিটির মুসলমান, বেশি ইবাদত হয়, বেশি আল্লাহ ভক্ত আল্লাহ ভীরু মুসলমান বাংলাদেশে। ইউনিসেফ স্বীকার করেছে বাংলাদেশের মুসলমান বেশি। সুতরাং ওই রিপোর্টটা ওরা পাইছে। এখন এই দেশের মুসলমানকে কি করে মানে শূন্য ছাড়া করা যায়, ডিভাইডেড করা, ডিভিশন করা যায়, এই দেশে মুসলমানকে নিজেদের ভিতরে কারবালা লাগানো যায়, এই জন্য ওই যে এজেন্সি নিয়ে চলে আসছে একদল, টেলিভিশন খুলে বসে এক ঝাঁক, সব টেলিভিশনে এগুলো ঢুকতে টাকা আছে ওদের, বস্তায় বস্তায় টাকা নিয়ে আসতেছে। সেই টাকা খরচ করে টেলিভিশনে ঢুকে এই দেশের মুসলমানকে শত 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 গ্রুপ করার জন্য, গ্রুপিং করার জন্য, দ্বিধাবিভক্ত করার জন্য, ফিতনা করার জন্য তারা এসেছে এই কাজগুলো করার জন্য। অন্য কোনো কারণে এরা আসে। এরা এতদিন এই হাদিস গুলো পড়ে নাই। 24টা টেলিভিশন আইলো আজকে মাত্র 24 দিন হইল। এর আগে হাদিস কোরআন ছিল না। এর আগে এরা কোথায় ছিল? আজকে আজান দিয়ে লাভ দিয়ে সব একবারে বের হয়ে গেল। এরা কোথায় ছিল এতদিন? সুতরাং এরা একটা পলিসি করে তাকে প্রোগ্রাম নিয়ে আসছে মুসলমানকে শেষ করার জন্য। যে আরেকটি অনুষ্ঠান বলি। আসসালামু আলাইকুম। আরেকটি ফোন, জি বলুন। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, যেটা এরকম যে ফরজ গোসল নিয়ে। আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, আমাদের পুকুর না, তো গোসলের সময় আমরা তো বালতিতে গোসল করি। তো শরীরের পানি যদি বালতির ভিতরে আবার পড়ে যায়, যেহেতু মগ দিয়ে যখন আমি পানি তুলবো, তখন তো এই পানিটা আবার ওই শরীরের পানিটা বালতির ভিতরে ঢুকে যাচ্ছে। সেই সময় ওই পানি দিয়ে গোসল আমাদের হবে কিনা, এবং গোসল করার নিয়মটা আমি একটু জানতে চাচ্ছিলাম আপনাদের। হ্যাঁ, আসুন আমরা বলি। ফরজ গোসল, গোসল 3 রকম হয়ে থাকে। ফরজ গোসল, সুন্নত গোসল আর নফল। করতে পারলে ভালো, না করলে অসুবিধা নেই। সুন্নত করলে সওয়াব আছে, আর ফরজ যেটা করতেই হবে। ডেলি আমরা যে গোসলটা করি প্রয়োজনে করি। ফরজ গোসল যেটা একমাত্র নিজে নাপাক হলে তারপরে সেটা গোসল ফরজ হয়। ফরজ গোসলের নিয়ম হলো নিয়ত করতে হবে, আমি নাওয়াইতু আন গোসলা লিরাফিল জানাবাতি, অর্থাৎ আমি আমার নাপাকি দূর করার জন্য গোসল করছি, পবিত্র হওয়ার জন্য। এই নিয়ত বাংলায় যদি করেন হবে পবিত্র হওয়ার জন্য, নাপাকি দূর করার জন্য আমি গোসল করছি। আল্লাহ তুমি আমাকে পবিত্র করে দাও, নাপাকি দূর করে দাও। দিয়ে তারপরে বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে নিয়ত করলেন। এরপর কুলি করবেন 3 বার। এরপর নাকে পানি দিবেন 3 বার। নাকে পানি দেওয়া হলো, কুলি করা হলো, সারা দেহের মধ্যে পানি ঢেলে দিবেন। দিয়ে এরপর আপনি যেখানে যেখানে সাবান দেওয়া প্রয়োজন, ঘষা প্রয়োজন, গোসল করা প্রয়োজন করলেন, করে আবার পানি ছেড়ে দিলেন কলে, দিয়ে সেটা আবার ঢাললেন। বালতিতে পানি যদি যায়ও ব্যাক করে 2-1 ফোঁটা যেতে পারে, তাতে অসুবিধা হবে না। ওই পানির পরে তো আপনি আরো পানি নিচ্ছেন, সুতরাং পানি তো আরো আসতেছে, এইটা একটু শেষ বালতি আমার নয়। সুতরাং শেষ বালতির পানিটুকু শেষে যেটা আসবে সেটা ধোয়া শরীরে যদি পানি পড়ে, ধুয়ে ফেলেছেন শরীর, তারপরে পানিটা শরীরে পড়লো, পরে ওখান থেকে 1 ফোঁটা আবার বালতিতে গেল না, ওটা আর নাপাক হবে। তাহলে বালতিতেই যদি শুধু 1 বালতি পানি থাকে, তাহলে বালতি থেকে একটু দূরে বসে গোসল করতে হবে। আপনার দেহের ময়লাযুক্ত পানিটা যেন বালতিতে না যায়, খেয়াল রাখতে হবে। আর বৃষ্টির গোচরে যদি 2-1 ফোঁটা চলে যায়, তাহলে সেটা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ওটার জন্য যে আপনার গোসলই হবে না, আবার পানি আনেন, এরকম করতে পারবেন না, চলতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা অদৃশ্য কিছু ক্ষমা করার জন্য মনে মনে একটা গুনাহ নিয়ত করেন নাই, ওইসব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর এটাও আপনার ইচ্ছাকৃত ভাবে নাপাক পানিটা ওখানে পড়ে নেই, আপনার অদৃশ্যগত ভাবে পড়ে গেছে, দেখতে পারেন নাই,
সেটা দিয়ে আপনার গোসল হবে। তো সেইভাবে আমরা কলের পানি ছেড়ে যখন গোসল করি তখন নতুন পানি তো আসতেই থাকে, আর নদীর পানি তো কথাই নেই। তো সুতরাং এই হলো গোসলের, তার সারা শরীর ধুয়ে ফেললেন, ওতে আপনার অজুও হয়ে গেল, ওতে আপনি নামাজও পড়তে পারবেন। তবে গোসলের পরে আবার কল ছেড়ে অজু করে নেওয়া ভালো। না করলে ওই অজুতে নামাজ হয়ে যাবে। ওই যে কুলি করেছেন, নাকে 3 বার পানি দিয়েছেন, এরপরে অজুর অঙ্গ প্রত্যঙ্গ শুধু সিরিয়াল ঠিক নেই, কিন্তু সব ধোয়া তো হয়েছে, কত ধোয়া হয়েছে, কারণ সিরিয়ালটা ঠিক নেই। সুতরাং এই ধোয়াতেই আপনার নামাজ পড়তে পারবেন। তবে আলাদা অজু করে নিলে আরো ভালো। এই হলো মোটামুটি ফরজ গোসলের বিষয়। যে আরেকটি ফোনে